সাহারি বা ভোর রাতে রান্না বান্নাটা আম্মু কিন্তু দিনের বেলায় করে রাখে। টাটকা টাটকা সবজি দিয়ে মা বোয়াল মাছ মজা করে ভেজে মাটির চুলায় রান্না করে খাওয়ালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজায় প্রায় চলে গেল, আর এটা কিন্তু ষষ্ঠ রোজার ভিডিও। আর সাহারির জন্য রান্না বান্নাটা না একটু দিনের বেলায় করে রাখে, রাতের বেলা অনেক ঝামেলা হয় যেহেতু দুইটা বাচ্চা আছে। তো আমি রান্না বান্না তো করতে গেলেই তো মেয়ে কান্নাকাটি শুরু করে, তো একদিন একটু রাত্রের বেলা রান্না করতে গেছিলাম, মানে ভোর রাতে উঠে আর কি। মেয়ে তো বারবার উঠতেছিল, তো তার জন্য এখন বলি যে বিকালে রান্না করে রাখো। আর রান্না করলে যেহেতু আন্টিও নিয়ে যায়, তার জন্য কিন্তু সবাতেই রান্না করা হয়। তো যাই হোক, পরে ভোর রাতে একটু গরম করে খাওয়া হয় এই আর কি। আজকে রান্না করবে বোয়াল মাছ, মানে বোয়াল মাছটা ভেজে রান্না করবে। আপনারা কি কখনো আমার মায়ের মতো ভেজে বোয়াল মাছ খেয়েছেন? আমি কিন্তু লাইফের প্রথম, তো আম্মু কিন্তু লাইফের প্রথম বোয়াল মাছটাকে ভেজে রান্না করতেছে। আম্মু বললো দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে। তো যাই হোক, এর জন্য কিন্তু বোয়াল মাছগুলো ভেজে মশলা কষাচ্ছে। প্রথমেই একটু জিরা দিয়ে দিল তেলের ভিতরে, কড়াইটা গরম হলে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দেন এইটু একটু বাটা মশলা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিল সামান্য পানি দিয়ে। এই তো মশলা কষানোর শেষে কিন্তু সবজিগুলো ধুয়ে দিয়ে আনতে দিচ্ছে, আম্মু নাড়া দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই তো দেখেন আজকে পাতা দিয়ে রান্না করতেছে, পাতা প্লাস খড়ি দুইটা দিয়েই। আর মাটির চুলায় সাধারণত রান্না বান্না গুলো কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আনতে এই তো সবজিগুলো ধুয়ে দিয়ে দিল। এখন আম্মু সুন্দর করে উলট পালট করে নিচ্ছে মশলার সাথে। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিবে। তারপর এই তো কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিল যাতে করে আবার লেগে না পড়ে বা সবজিগুলো সমানভাবে সিদ্ধ হয়। আর এই তো এখন কিন্তু মাছগুলো উপর দিয়ে দিল। মাছ দেওয়ার পরপরই কিন্তু পানি দিয়ে দিবে। আর আম্মু না মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল একটা একটা করে, মিলমাল করে, যাতে করে সহজেই পাওয়া যায়। যদিও তরকারিটা হওয়ার পরে আরেকটা কড়াই এটাকে ট্রান্সফার করা হবে। আর এই তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। পানির পরিমাণটা কমিয়েই দিল যেহেতু সবজিটা ভালোভাবে কষানো হয়েছে আর মাছটাকেও সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। তো যাই হোক, তরকারি হওয়ার ফাঁকে চলেন দেখে আসি আমার আন্ডা বাচ্চাগুলা কি করতেছে। তো এই তো একজন কিন্তু ক্ষেতের মধ্যে, এই তো দেখেন জুম করে দেখাচ্ছি, সে তার নানার সাথে খেতে গেছে। তো আমরা খেতে বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো দেখেন ছোট জন কি করতেছে, চলেন আপনাদের দেখাই। আমি না একটু পা টিপে টিপে যাচ্ছিলাম যাতে করে সে টের না পায়। তো পরে দেখে ফেলছে, পরে জিজ্ঞেস করলাম তাকে যে কি করো। দেখেন এখন কিন্তু অলমোস্ট বিকাল, মানে আজান দিবে একটু পরে, 1 ঘন্টার মতো আছে মেবি। তো দেখেন সে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর তাকে কিছু বললে সে আর উল্টা আমাকে বলে। তো যাই হোক, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। আর এই তো এই ফাঁকে কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আর এই তো দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আন্টি আরেকটা কড়াই সুন্দর করে ঢেলে এই তো রুমে নিয়ে যাচ্ছে এখন। যেহেতু তরকারিটা মাত্র নামাইলো, অনেক গরম, তো আন্টি একটু ভালোভাবে ধরে নিয়ে যাচ্ছিল। আর আমি দেখলাম চুলাতে অনেক আগুন, মানে এখনো কিন্তু অনেকটা আগুন আছে। তার জন্য কিন্তু আমি ডেকে এই তো রুমে আসলাম। এসে দেখি আম্মু কিন্তু আগে অফ ক্যামেরায় লাউ রান্না করে নিয়েছিল টাকি মাছ দিয়ে, অনেক মজা লাগে খেতে। আর এই তো ভাতটাও হয়ে গেছে, মানে আজান দিয়ে দিবে, আন্টিকে এখন বেড়ে খাবারটা দিয়ে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছোট কেয়ার, আল্লাহ হাফেজ।